আপনি তো আসল তাবিজ হাতে পাইয়া গেছেন। কিসের তাবিজ হাসু আকার? কেমন জানি রসিকতার একটা গন্ধ পাচ্ছে, কিন্তু তুমি ভুলে যাও না আমি কিন্তু রসিকতার পাত্র না। গলায় মালা দেয়া যদি ফাঁসির দড়ি হবি, তালি পরে আরেকখান বিয়ে করার কথা কয় কোন আলাদে? নতুন যে মালাখান গলায় পরবি সেটা তোর ফাঁসির দড়ি হবে, সেটা হবে স্বর্গের সিঁড়ি। আজকে আমাকে আব্বাজান কয় দিয়েছে, তার জন্য আর কোনোদিন আব্বা কয় না থাকে। কেরে পোষা, তুই দিনের বেলা কি নেশা টেশা করিস? তোর আব্বা কবে মরিছে? আমার টাকার শোক আর হচ্ছে না হাসেম ভাই। কেরে টেপা তোমার পকেট মারার পর থেকে সেই শোক আমার চাপা পড়ে গেছে। আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য এখানে ডাকে এনেছেন? তোমার মতো হাসু হকারে ভয় দেখানোর জন্য নিরিবিলি ডাইকে আনার কোনো দরকার আছে হাসু হকার? সামান্য কোটার টাকা এ তো এমনিই আমার পকেট দিয়ে খালুজান পড়ে যাবার পারে, তার জন্য কি একজন রে শুধু শুধু দোষ দেওয়াটা কি ঠিক? কন খালুজান দেখেছেন কাকা হাসেম ভাই কি কয়, 500-700 টাকা নাকি সামান্য টাকা। ওরে নন্দ, তো কিন্তু তোরে না কথা কবার নিষেধ করেছি, এখন একটু খালুজানের সাথে আমি একটু প্রাইভেট কথা কব, তুই যা ভাই যা। আচ্ছা ঠিক আছে নন্দ, আয়োজন করেছো, আমার সেভটা করে দিয়ে যা। আমি আবার সিদ্ধান্ত নিয়েছি ওই রঘুক দিয়ে সেভ করাবো না। হ্যাঁ এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। শোন তুই যা, ওখানে গিয়ে দাঁড়া, একটু পরে এসে শেভ করা দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে নতুন ব্লেড দিয়ে শেভ করবি। হ্যাঁ আমরা একটু কথা কই, যা। না, ডিস্টার্ব দিবেন কিসের জন্য? দারোগা সাহেব সদ্য আপনি আগাগোড়া নিজেই তো একটা ডিস্টার্ব। দেখলে বান্ধবী, তুমি কি সমস্ত ফাউল লোকজনে হাইটে নিয়ে বেড়াচ্ছ? কি আর করব, রাস্তায় এসে ট্যাপা ভাইসাও মহা ফাউল লোকজন ডিস্টার্ব দেয়। তুমি কি বান্ধবী আমাকে বিন করে কিছু কইলে নাকি? আপনি কতবার কয়েছি আমাক বান্ধবী কয়া কথা কবেন না। তোমাকে আমি কতবার কয়েছি তোমাকে বান্ধবী ডাকতে আমার খুব ভালো লাগে। হোয়াট ডু আই ক্যান? ক্যারে এই পকেট মার, খিলখিল করে হাসছিস কিসের জন্য? হ্যাঁ দেখছিস না আমি আমার বান্ধবীর সঙ্গে পার্সোনাল টক করছি, তাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, যা এখান থেকে ইস আওয়ার পার্সোনাল ম্যাটার। আপনার সাথে আমার কোনো গল্প নাই, আমাক বাড়ি পৌঁছাতেই দারোগা লাগে না। আপনি আপনার কামে যান। ট্যাপা ভাই আসো তো। জাস্ট এ মিনিট, 1 মিনিট। তো দারোগা সাহেব পকেটখানে একটু ভালো করে চেক করে নিন, এই ম্যানেজারের সামনেই করেন, পরে তো বলবেন যে আপনার পকেট মারে আমি চলে গিয়েছি। বান্ধবীর সামনে নিজের মেজাজটা আমি অনেক কষ্টে কন্ট্রোল করে রাখেছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এক্সকিউজ মি, হাতটা একটু দেন, একটু হ্যান্ডশেক করি। জাস্ট শাট আপ ইউ স্কাউন্ডার স্লোবাল ক্যারিয়ার। চাকরি ফিরে পাওয়ার পর ক্রিমিনালের সাথে হাত মিলাবো, সেটা কি করে চিন্তা করিস তুই? যার হাত ধরে আছিস তার হাত ধরে চলে যা। আমি তার আগে আপনারে একটা দাবির কথা জানায় রাখি। মেহেরজান আপা ডাক্তারি পাশ করার পরে এই গ্রামে কিন্তু সাধারণ মানুষের সেবা দান করতে হবে। তার জন্যই আমি দরকার হলে একটা হাসপাতাল গড়ায় দেব, যেটার নাম থাকবে হাসেম হাসপাতাল। তুমি হাসপাতাল গড়ায় দেবে? তুমি কি স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছো নাকি হাসেম? খালুজান, জনগণ আর আপনাকে দোয়া যদি আমার সাথে থাকে, মন্ত্রী হতে আর কতক্ষণ কান? মন্ত্রীরা তো আমার মতোই মানুষ না? মানুষ, কিন্তু তোমার মতো মানুষ কিনা সেই ব্যাপারে আমার ঘোরতর সন্দেহ আছে। তোমার মতো মানুষ যদি মন্ত্রী হয় তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। খালুজান কিন্তু আবার ইনসাল্টিং কথা করছেন। তাতে আমি কিচ্ছু মনে করিনি, আপনি মুরব্বী কবারই পারেন। একটা জিনিস কবার পারি, আপনি ইদানিং এর কোনো হাল হকিকত কিছুই জানেন না। তোমার কথা শেষ হয়েছে? কথা তো এখনো শুরুই করবার পারলাম না, বুঝতে পারিনি খালুজান। আপনি বিরক্ত হচ্ছেন, যাক ঠিক আছে, আমরা রাজনৈতিক আলাপ বাদ দিই, আমরা একটু ব্যক্তিগত আলাপ করি। আর করছিলাম, আপনি কি খালুজান এবার ইলেকশন করতে চান? না। কি করছেন খালুজান? ইলেকশন করবেন না? না 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 খালুজান, আপনার ইলেকশন করাই লাগবে। আমি আপনার সাপোর্ট দেব, আর আমি সাপোর্ট দেওয়ার মানে কি,
100% গ্যারান্টি দিয়ে আপনি পাস করে যাবেন। আচ্ছা হাসেম, তুমি হঠাৎ করে আমাকে সাপোর্ট দেওয়ার কথা করছো। তোমরা তো এতদিন আমি যাতে ইলেকশনে পাস না করি সেই জন্যে ব্যালট বাক্স ছিনতাই করা থেকে শুরু করে আর যা যা সবই করেছ। খালুজান, আপনার হারানোর জন্য আমি এর আগে যা যা করেছি এবছর আপনার জিতানোর জন্য ঠিক তাই করব, এই হাসেম বলে রাখি। শোনো, ওই হুন্ডার গুন্ডার রাজনীতি আমি কোনোদিন করি নাই, করিবার চাইও না। তোমার সাপোর্টের আমার দরকার নাই, তুমি এখন আসবার পারো। কিছু মনে করেন না মুরব্বী, জীবনে যুদ্ধ টুদ্ধ অনেক কিছু করেছেন, কিন্তু রাজনীতিটা ঠিক মতো বুঝতে পারবেন না। আজকে এই হাসেমের সাথে আপনার যদি একটা ধরনের রিলেশন হয়ে যায়, আপনার শক্তিটা কি পরিমাণে হবে চিন্তা করে দেখেছেন মুরব্বী? শোনা হাসেম, তুমি আমার অনেক জ্ঞান দিছ। তোমার সাপোর্ট নিয়ে ইলেকশনে পাস করাচ্ছি, শান্তিতে কবরে গিয়ে শুয়ে থাকা আমার জন্য অনেক সম্মান। এখন তুমি যাও, আমার বয়স হয়েছে, আমি চাইনি আমার মুখ দিয়ে খারাপ কিছু কথা বেরি হয়ে যাক। ঠিক আছে মুরব্বী, আপনার সাথে আমি কোনো বেয়াদবি করতেছি না। আপনি আমার এখান থেকে চলে যাবার কইছেন, আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা কবার চাই, বেয়াদবি নিয়েন না। নূরজাহান রে জোর করে খালাবাড়ি পাঠানোটা একদমই ঠিক হয়নি। টাকার সাথে তুই কি পাগল হয়ে গেছো নাকি ভং ধরছ? পাগল এখনো হয়নি স্যার, তবে যেসব সিনসিনারি দেখতেছি তাতে পাগল হওয়ার বাকি থাকবে না। তুই আসলে একটা ফাউল হে, টাকা হারায় টাকার শোকে যা করতেছো। রঘুর বউ গলায় দড়ি দিয়ে মরতে চাচ্ছে, সেখানে সেই শোকে তুই তাই করতেছো। তোর আসল কোনটা? হ্যাঁ, আমার সব কিছু আসল স্যার, মনের মধ্যে অনেক মায়া তো, তাই সব কিছু দেখেও সহ্য করতে পারছি না। এ স্যাংরা, তুই কিসের সিন দেখে রাস্তায় ডিগবাজি খাচ্ছ রে? কি কব স্যার, টাকা পকেট পার আপনার শালা টাকা মাইরে নিয়ে গেল, অথচ দোস্ত করে কথা কইল, টাকার কথাই তুলল না। বাদ দে দেরি, হাসেমের পকেটে কোনোদিন টাকা থাকে নাকি? আমার টাকা কোনে গেল? আমার টাকা কোনে গেল? ক্যাপার সাথে দেখা হয়েছিল। ক্যাপা, তোর এত বড় সাহস! তুই আমার কথা দিছিল কোনোদিন আমার পকেটে হাত দেবো না। স্যার দেরি করবেন না, শিগগির চলেন, গরমে গরমে অ্যাকশন হয়ে যাবে না। চলে সেটা তো তোর নামে আসে নাই, তুই তাপ উত্তাপ পাবো কেন করে? আমার নামে না আসুক, আমার স্যারের নামে তো আছে। দারোগা স্যার যে কিসের জন্য এরকম গম্ভীর হয়ে গেছে বুঝতে পারলাম না। কোনো তাপ উত্তাপ নাই, কোনো অ্যাকশন নাই। কি ধরনের অ্যাকশন করে তুই খুশি হতে দেবো না? গ্রামের মানুষের লাইন ধরে খাড়া করে চাবুক মারবি? গ্রামের মানুষের লাইন ধরে চাবুক মারার কথা কব কিসের জন্য? আমি কি পাগল নাকি? তবে চিহ্নিত ক্রিমিনালকে ধরে শায়েস্তা করার অ্যাকশনের আশা আমি করবেরই পারি স্যার। ক্রিমিনাল এক ধরবে কি করে তোর স্যার? এলাকার ক্রিমিনাল এক ধরতে হলে আগে লোকাল থানায় অভিযোগ করা লাগে, তারাই ধরবে। এতদিন দারোগার সাথে থাকে এইটুকু তো শিখবার পারলু না রে ভোলা। আপনি যত কথাই কম স্যার, দারোগা দারোগাই, সে যেখানকারই হোক। স্যার যে কিসের জন্য এরকম ব্যবহার করতেছে আমি বুঝে পারতেছি না। চাকরি ফিরে পাওয়ার একটা খাওয়াও দিল না, না কোনো চার্মিংও আসলো না। তোকে একটা কথা কইলে বলা, শুনলে কামে দেবার পারে। তোর ঝন্টু দারোগার চাকরি থাক আর চলে যাক, এটা শুনে তোর তো চার্মিং হওয়ার কিছু নাই। এটা আপনি কি কথা করছেন স্যার? চার্মিং হব না কে? আমাকে নিজের লোকের সুখবর শুনলে আমরা অবশ্যই চার্মিং হব স্যার। ঝন্টু দারোগা তো তোর ভগ্নিপতি লাগে না রে বলা। তা আগে এত নিজেকে করে বাপবার চাস নে। খোদা চাহে যদি ইজারা হাত বদল হয়ে যায় তাহলে তোর কি একবার হবে ভেবে দেখছি।
এমনিতে ভূতেরা তোর উপর কুপিত হয়ে আছে। কিরা কয়েছে আমি ফুলমতির সাথে ঝামেলা করি? কর লাগবি কে? আমি তো নিজের চোখে দেখেছি ফুলমতি ভাবি রাগ করে বাড়ি থেকে চলে গেল, তুমি একটাবার তার খোঁজ খবর নাওনি। তুমি তো দেখি সাংঘাতিক মানুষ। না, আমি কোনো সাংঘাতিক মানুষ না, আমি হতেছি অত্যন্ত নরম প্রকৃতির মানুষ। নরম মানুষ তো দিন গেল রাত গেল, তুমি একটাবার তারে অ্যাম্বিল গেলে না কেন? সমস্যা আছে, সংসার কি জিনিস তোমরা বুঝবে না। এই তোমাদের মতো অবেয়াস সাল পালের কারণে মাঝে মধ্যে সমস্যা হয়। ও হাসু ভাই, তোমাকে একটা কথা কব। কি? তোমার সঙ্গে দেখা হয় না, কওয়া হয় না। ভাবি কয়েছিলাম একবার চলো না কে ভাবিরে নিয়ে আমগর হাসপাতালে। হাসপাতালে বড় ডাক্তার দেখায়, তোমার আর ভাবির পরীক্ষা করায় দেব। দেখলে তো, এখনই প্রমাণ হয়ে গেল আমার ঘরের অশান্তির কারণ হচ্ছে তোমাদের মতো এইরকম অবিয়াস সাওয়াল পাওয়াল। তোমার এসব কি কথা করছো? তোমাকে সাওয়াল পাল হয় না, সেজন্যই করছি বড় ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য, চিকিৎসা করানোর জন্য। এর মধ্যে অশান্তি তুমি কি দেখলে? তোমাকে আমি কয়েছি আমাকে চিকিৎসা করাও, একবারে কথা কয়ে আমার বউটার মাথা নষ্ট করো না তো। এমনি আমরা অনেক ভালো আছি। শোনো, উপরওয়ালা আছে না তাই আমাকে সন্তান হয় না। খবরদার এরপর আর তুমি আমাকে এই নিয়ে কোনো কথা কবে না, এই করে দিলাম। হায় ভগবান, জন্মভূমি তো আপনি ভয় করে রেখে আসলেন। রাতারাতি কি এমন ঘটনা ঘটলো কোন তো যে আপনি সম্পর্ক বদল করে তাওই হয়ে গেলেন? আমি তোমার তাওইজ জ্যাঠা চাচা কোনো কিছুই না, এমনকি ভাতি যাও না। আমার কথা সেকেন্ড না, আমাকে কি করে ডাকবে সাংনা পাইবে নাকি সেজন্য? সাসপেন্স ছিল তাই এতদিন যা কইছো কইছো, এখন সার কয়ে কথা কও। ওরে বাপ রে, তাই নাকি? সর্বনাশ, আমি তো তাহলে মস্ত বড় ভুল করে ফেলেছি। এত বড় একটা মস্ত সার কিসের জন্য অমুক সালের মতো চুনিয়ে পুটি বাড়ির উপরে খোঁজ করে রেখেছেন কত? ও গড ড্যামেজ! আমি রঘুশীলের কোনো খোঁজ করছি না সাবিত্রী। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম কুখ্যাত গ্যাং পকেট মার টাপা নাকি তোমাদের বাড়িতে পলায় আছে, সেজন্য রঘুশীলের দরকার, তোমার বাড়িতে অভিযান শুরু হবে। হায় রে ভগবান, এসব আজারে খবর আপনি কিডা দেয় কোন তো? টিয়াপা কিসের জন্য আমার ঘরে এসে পলা থাকবি? আরে দিনে দুপুরে সারের পকেট মারিছে টেপা। টেপা যদি তোকার বাড়িতে ঢুকায় থাকে তাহলে বাইর করে দে, না কিন্তু বিরাট বিপদে পড়ে যাবো। চুপ কথা কয়, সামচে আছে তাই নিয়ে কয় পয়সা সামচে তুই? মাস ভরে জারি পারি পারি কাঁদলু যে তোর পকেট মারি গেছে, আজ আবার ধরে আরেকজনকে লিয়ে আইছু। হ্যাঁ, তুগার টাকা মনে হয় পকেট থেকে উপসে পড়তেছে, আজ গুবি গপ্প মারার জায়গা পাইছে তাই নিয়ে? অপ্রাসঙ্গিক কোনো কথা কবে না কিন্তু সাবিত্রী। তোমাকে যেই কথা করছে নন্দ সেটার উত্তর দাও। রঘুশীলের ডাকো, তোমার বাড়ি তল্লাশি হবে। দেখেন দারোগা সাহেব, আপনি মনে করে শুনেছেন আমার বাড়ির চরম অশান্তি চলতেছে। ঝগড়াঝাটি করে আমি অমুক ছেলে বাড়ি থেকে বাইর করে দিছি। টেপা কিছুক্ষণ আগে বাড়িতে আইছিল মেহেরজানের সাথে করে, সেও চলে গেছে। এর চাইতে বেশি কিছু আমি জানি না, কবেরও পারবো না। দয়া করে আপনি এখান থেকে যান। আমি তোমার কথা শুনে ফিরে যাচ্ছি সাবিত্রী, বাট তোমাকে সাক্ষী রেখে যাচ্ছি ট্যাপা কিন্তু আমার পকেট মাইরেছে। এটার কিন্তু রেহাই নেই, যেখানে পাবো সেখান থেকে রিমান্ডে নিয়ে যাবো আমি। চলে এক নন্দ ট্যাপা। মানে আমি অভদ্র আচরণ কনে করলাম, যে কারণে তুমি আমার রাজনৈতিক ক্যারিয়ারের উপর কালিমা লেপন করে দিলে। ওরে বাবা রে, তার চেয়ে বড় আঘাত তুমি আমাকে দিয়েছো। কিভাবে? এই পসা কিটা, আমি যদি তোমাকে এখন পসা নেতা, পসা হাসেম বলে ডাকি, তাহলে পরে তোমার কেমন ঠেক পানি? ও সরি দোস্ত, তোমাক কবি পাসার জায়গায় পাসা কবি কয়ে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত, মন খারাপ করে না। না না, তোমার শরীর পালা এখনো শেষ হয়নি, তোমাকে আবার সরি বলতে হবে। কেন? এই কিটা পসা কবি, তুমি যাকে দেখতেছো তোমার সামনে খাড়ায় আছে সে কিটা জানো? কবি জাহিদুল ইসলাম হৃদয়, সংক্ষেপে হৃদয় কবি সমগ্র। ও তো তোমার আরেক নাম যে হৃদয় রাখিস, আমি ভুলেই গেছিলাম। যাই হোক, সমস্যা নেই, কিন্তু আমি যেটা শুনলাম তোমার কবিতা নাকি পত্রিকায় ছাপা হয়েছে, সত্যি নাকি? সঠিক শুনেছো, কিন্তু খবরটা একটু পুরনো হয়ে গেছে। আরে পুরনো হলে কি হবে, আমি তো নতুন শুনেছি, আমার কাছে তো ঘটনা নতুন। তা তোমার এত বড় একটা জীবনে ঘটনা ঘটে গেল, এর জন্য কিছু তো একটা করা দরকার। একটা ধরো সম্বর্ধনা আয়োজন করি তোমার জন্য, তুমি রাজি আছো তো? ট্যাপার হাত দুইখান কাইটে দেওয়া না পর্যন্ত এই অপকর্ম বন্ধ করা যাচ্ছে না।
কি করব আমি? টেপা পুনরায় আমার পকেট মারিছে। হাসেম নাকি আইছিল আব্বা? শুধু আসে না, ঠান্ডা খান হুমকি দিয়ে গেছে। তোর নামে এমনিই বলে মেয়েলা কেস, তার সাথে তোর বোনের বিয়ে না হইলে এতদিনে তোর পিঠে চামড়া থাকতো না বলে। নিজের পকেটই টেপার হাত থেকে রক্ষা করবার পারে না, আমার চামড়া রক্ষা করে। এই তুমি কিসের জন্য হাটখোলা গ্রামে যাও? কি জরুরি কাম তোমার? ও বুঝতে পারছি, তুমি মেহেরজানকে দেখতে যাও, তাই না? এবার ঠিক কামই করছে। আমি তো খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। গ্রামের ভিতরে যখন যা কিছু হবি তার জন্য তোমাকে দোষারোপ করবি, এটা তো ঠিক না। দারোগার সঙ্গে দেখা হলি পরে আমি তাকে কথা শোনাই দেব। তোমার সমস্যাটা হচ্ছে কি জন্টু? এই শাট আপ! তুই আমাকে নাম ধরে ডাকবো না।